আসসালামু আলাইকুম। ঢাকা হলিডে বিডি থেকে নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকে আমরা নতুন আরেকটি কান্ট্রির টপিক সম্পর্কে জানবো। তো আজকে মূলত যে কান্ট্রি নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আপনার ইউএসএ। তো আজকের বিষয়বস্তু হচ্ছে আপনার ইউএসএর B1 B2 ভিসা নিয়ে। তো নর্মালি হচ্ছে যারা ইউএসএ B1 B2 ভিসার জন্য আপনারা অ্যাপ্লাই করবেন। তো আজকের ভিডিওতে আমরা এই B1 B2 নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব এবং হচ্ছে আজকের ভিডিওতে আমরা দেখাবো যে কিভাবে আপনারা ইউএসএ B1 B2 ভিসার জন্য আবেদন করবেন এবং কিভাবে আপনারা সঠিক নিয়মে আবেদন করতে পারবেন। এছাড়াও ইউএসএ B1 B2 ভিসার জন্য কী ধরনের আপনাদের প্রয়োজনীয় ডকুমেন্টস থাকতে হবে এবং হচ্ছে আপনার ফ্লাইট বুকিং এবং এয়ার টিকিট বুকিং আপনারা কিভাবে করবেন। তো আজকের ভিডিওতে আমরা এই টপিকসগুলো নিয়ে মূলত বিস্তারিতভাবে আলোচনা করব। তো নর্মালি যারা হচ্ছে ইউএসএ B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো ইউএসএ B1 B2 ভিসাটা মূলত কি এটা আপনাদেরকে জানতে হবে। তো ইউএসএ B1 B2 ভিসাটা হচ্ছে নর্মালি আপনার ব্যবসায়িক ভ্রমণ এবং হচ্ছে আপনার শর্ট টাইম যারা হচ্ছে ট্রাভেলের জন্য যাবেন, তো এই ভিসাটা মূলত তাদের জন্য ইস্যু হয়ে থাকে। তো নর্মালি B1 ভিসাটা হচ্ছে মূলত যারা ব্যবসায়িক ভ্রমণের উদ্দেশ্যে যাবেন, এই ভিসাটা মূলত তাদের জন্য। এছাড়াও যারা হচ্ছে আপনার অল্প সময়ের জন্য ভ্রমণের উদ্দেশ্যে এবং হচ্ছে রিলেটিভস কিংবা হচ্ছে আপনার কোনো ফ্রেন্ড সার্কেলের সাথে আপনি দেখা করতে যাবেন, তো তারা মূলত B2 ভিসা নিয়ে আপনারা যেতে পারবেন। তো B1 B2 ভিসার জন্য আপনার তেমন ডকুমেন্টস প্রয়োজন হয় না, কিন্তু আপনার নর্মালি পাসপোর্ট, ছবি, ভোটার আইডি কার্ড এবং ব্যাংক স্টেটমেন্ট, এছাড়াও আপনার ইনভাইটেশন লেটার, তো এই ডকুমেন্টসগুলো থাকলে আপনারা খুব হচ্ছে ভালোভাবে এবং সঠিকভাবে যদি আপনারা প্রসেস করতে পারেন, তো আপনারা হচ্ছে B1 B2 ভিসার আপনারা পেয়ে যাবেন। তো নর্মালি যারা হচ্ছে B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন তাদেরকে হচ্ছে DS-160 ফর্মটা আপনাদেরকে ফিল আপ করতে হবে। তো নর্মালি যারা হচ্ছে এই DS-160 ফর্মটা ফিল আপ করবেন, তো সেখানে কিন্তু আপনার প্রত্যেকটা ইনফরমেশন থাকবে। তো যারা হচ্ছে আপনি যখন ইন্টারভিউ দিতে যাবেন, তো আপনাকে কিন্তু নর্মালি ইন্টারভিউতে এই DS-160 ফর্মে আপনি যে তথ্যগুলো দিয়েছেন এই তথ্য অনুসারে কিন্তু আপনার এই ইন্টারভিউটা হবে। তো এছাড়াও আপনি যে ট্রাভেল প্ল্যান দিবেন, তো সেক্ষেত্রে কিন্তু আপনার সেভাবে ইন্টারভিউটা দিতে হবে। তো নর্মালি যারা হচ্ছে DS-160 ফর্মটা ফিল আপ করবেন, তো তারা হচ্ছে খুব এক্সপার্ট, ভিসা এক্সপার্ট কিংবা হচ্ছে যারা হচ্ছে খুব এক্সপার্ট, তাদেরকে দিয়ে আপনি DS-160 ফর্মটা আপনি ফিল আপ করতে পারেন কিংবা হচ্ছে আপনি নিজেও ভালোভাবে আপনারা ফিল আপ করতে পারেন। তো এই হচ্ছে আপনার DS-160 ফর্ম। তো যারা হচ্ছে নর্মালি আপনারা B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, তো তাদেরকে হচ্ছে ব্যাংক স্টেটমেন্টটা খুব সুন্দরভাবে আপনাকে দিতে হবে। আপনার ব্যাংক স্টেটমেন্টে হচ্ছে নর্মালি আপনাকে লাস্ট 6 মান্থের কপি দিতে হবে। এছাড়াও আপনাকে একটি ব্যাংক সলভেন্সি সার্টিফিকেট এবং হচ্ছে আপনার যে রেগুলার ট্রানজ্যাকশন থাকতে হবে এমন একটি ব্যাংক অ্যাকাউন্ট ট্রানজ্যাকশন নাম্বার আপনাকে দিতে হবে। তো যারা হচ্ছে নর্মালি ইউএসএ B1 B2 ভিসার জন্য অ্যাপ্লাই করবেন, কিছু প্রফেশনাল প্রুফ আপনাকে দিতে হবে। অর্থাৎ আপনি যদি বাংলাদেশে জব করে থাকেন, তো সেক্ষেত্রে আপনার জবের জন্য আপনার এনওসি কপি, অর্থাৎ আপনি যে লং টাইম আপনি ভ্রমণে যাবেন, তো সেজন্য হচ্ছে আপনাকে একটি হচ্ছে এনওসি কপিটা আপনাকে দিতে হবে। এটা হচ্ছে নো অবজেকশন সার্টিফিকেট, অর্থাৎ আপনি যে ছুটিতে যাবেন এটা হচ্ছে আপনার কোম্পানি আপনাকে হচ্ছে ছুটি দিয়েছে, তো এটা মূলত হচ্ছে প্রমাণ করবে। এছাড়াও কিন্তু আপনার অফিসের যে ভিজিটিং কার্ডটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট এবং আপনার একটি আইডি কার্ডটা হচ্ছে মূলত আপনার অফিসের আইডি কার্ড, তো এই আইডি কার্ডটা আপনাকে দিতে হবে। এছাড়াও কিন্তু আপনাকে যদি আপনি ট্যাক্স পেয়ার হয়ে থাকেন, তো আপনাকে ট্যাক্স রিটার্ন কপি দিতে হবে লাস্ট 3 সেশনের, এবং সাথে একটি অবশ্যই ট্যাক্স রিটার্ন কপি আপনাকে দিতে হবে। তো এটা হচ্ছে আপনার B1 B2 ভিসার জন্য হচ্ছে মূল ডকুমেন্টস। এছাড়াও যারা হচ্ছে বিজনেস করে থাকেন তাদেরকে ব্যবসায়িক হচ্ছে আপনার একটি বিজনেসের একটি ট্রেড লাইসেন্স কপি দিতে হবে এবং অবশ্যই এই আপনার ট্রেড লাইসেন্স কপিটা আপনাকে ইংরেজিতে নোটারাইজড করে দিতে হবে। তো আপনারা যারা B1 B2 ভিসার জন্য খুব দ্রুত অ্যাপ্লাই করতে যাচ্ছেন, তারা আমাদের ঢাকা হলিডে বিডির সাথে খুব দ্রুত যোগাযোগ করতে পারেন। এছাড়াও কিন্তু আমাদের অফিসে এসে সরাসরি যোগাযোগের মাধ্যমে আপনাদের গুরুত্বপূর্ণ ইনফরমেশনগুলো জেনে নিতে পারেন। ধন্যবাদ।